আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। দলের প্রতিষ্ঠালগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুধাবন করেছিল দল মত নির্বিশেষে সকলের ঐক্যমতের ভিত্তিতে সকলের জনগণের অংশগ্রহণে একটি দল গঠিত হবে। সেই দলের নামই যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের এই মুহূর্তে এই মহেন্দ্রক্ষণে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। দেশের নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠন হবে বলে আমরা বিশ্বাস করি, তার প্রতিও আমাদের এই অভিনন্দন। বিএনপি একটি জনমানুষের দল, যেই দলের মধ্যে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা থেকে আরম্ভ করে পেশাজীবী সকলের অংশগ্রহণ রয়েছে। সকলের একটা স্টেক হোল্ডার, তারা এই দলের স্টেক হোল্ডার এদেশের জনগণ। আমরা বিশ্বাস করি আজকে স্বৈরাচার মুক্ত এই দিনে, এই প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৭তম ওই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা বিশ্বাস করি বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে জনগণ এগিয়ে আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্ব দেবে। আমাদের দলের মহানায়ক, রাষ্ট্রের মহানায়ক হবেন দেশনায়ক তারেক রহমান। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা এই দেশ এবং জাতির দর্পণ। আপনারা দেখেছেন বাংলাদেশের ভাগ্যাকাশে যতবারই দুর্যোগের ঘনঘটা হয়েছিল তারেক রহমানের নেতৃত্বে, ততবারই আমরা তা ওভারকাম করেছি, আমরা ঝাঁপিয়ে পড়েছি, আমরা বাংলাদেশকে মুক্ত করেছি। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ যে ফসল ১৭ বছর আগে আরম্ভ হয়েছিল, এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, ১৭ বছর পরে দেশনায়ক তারেক রহমান যখন ২৪-এ আমাদেরকে ঘোষণা দিয়েছিল, তোমাদের সন্তান, তোমরা নিজেরা মাঠে চলে যাও, রাজপথ দখল করো। আমরা আমাদের সন্তান সহ, পরিবার সহ, আমাদের ওয়াইফ সহ আমরা রাজপথে ছিলাম। তারই ধারাবাহিকতায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমেই এদেশ আবার পুনর্মুক্ত হয়েছে স্বৈরাচার থেকে। আমরা স্বৈরাচারের বিষ বাষ্প থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা মনে করি বাংলাদেশ জনগণের, বাংলাদেশের জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, ইনশাল্লাহ আমরা জনগণের আশীর্বাদ দিয়ে, আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশের মসনদ দখল করব, বাংলাদেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করব, বাংলাদেশকে অবমুক্ত করব, বাংলাদেশকে মেরামত করব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। আমার নাম আনিসুর রহমান আনিস, শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শহীদ জিয়া গবেষণা পরিষদের তথ্য গবেষণা সম্পাদক প্রফেসর জহিরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জিয়া গবেষণা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মুকিত জুয়েল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাহবুবুর রহমান সবুজ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজিম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরগুনা জেলা ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি জহিরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা এখন ঐক্যবদ্ধভাবে জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি দিব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, অতীতেও আমাদের সাথে ছিলেন, আগামী আন্দোলনে, দেশ গঠনের আন্দোলনে আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।